এই ইলেকশন কার্যক্রমকে ব্যাহত না করতে পারে এরকম আমাদের কিছু পরামর্শ ছিল, সেগুলোই দিয়েছি। আপনারা দেখেছি অনেক সময় মব জাস্টিস হয়েছে বিভিন্নভাবে। আমরা চেয়েছি যাতে প্রতিটা ছাত্র প্রতিটা ভোটার নিরিবিলি পরিবেশে নিরাপত্তার সাথে এসে ভোটটা দিতে পারে। ইতিমধ্যেই ডাকসু এবং জাকসু ইলেকশন হয়ে গেছে এবং সেই ইলেকশন থেকে আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি কিছু ত্রুটি বিচ্যুতি ছিল। তা আমরা ইলেকশনটা যাতে সবার কাছে অধিকতর গ্রহণযোগ্য হয় এই জন্য আমরা কিছু পরামর্শ দিয়েছি, যাতে কোনোভাবেই কোনো অছাত্র বা বহিরাগতরা এসে এই ইলেকশন কার্যক্রমকে ব্যাহত না করতে পারে এরকম আমাদের কিছু পরামর্শ ছিল, সেগুলোই দিয়েছি। কি বলছেন, মানে দাবিগুলো কি ছিল স্যার? দাবি যেমন ওএমআর শিটের যে বিষয়গুলো ওগুলো যাতে সঠিকভাবে হয় এবং আপনার যারা ওখানে পোলিং এজেন্ট থাকবে ছবিগুলো ঠিকমতো চেক করা হয়, এগুলোই এর মধ্যে। না, ওনারা চেষ্টা করছেন, ওরা কাজ করে যাচ্ছেন, এখনো তো সময় আছে, ওনাদের কাজ চালিয়ে যাচ্ছেন। আপনার কি মনে হয় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচন কোনোভাবে প্রভাবিত করতে পারে? আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনারা যেহেতু এখানে এসেছেন, নিশ্চয়ই আপনাদের ভেতরে কোনো কিছু জানার ছিল বা হচ্ছে কোনো বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে, নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, তো সেই বিষয়গুলো যদি একটু সাথে বলতেন যে আপনাদের কোন বিষয়গুলো নিয়ে আপনারা আসলে অসঙ্গতি দেখছেন। না, আমরা তো এটা তো অসঙ্গতি যে কোনো সময় হতে পারে, আমরা পর্যবেক্ষণ করছি। যেমন আপনারা দেখেছেন অনেক সময় মব জাস্টিস হয়েছে বিভিন্নভাবে। আমরা চেয়েছি যাতে প্রতিটা ছাত্র প্রতিটা ভোটার নিরিবিলি পরিবেশে নিরাপত্তার সাথে এসে ভোটটা দিতে পারে, ওনারা এনশিওর করছে। দেখা যাক সামনে। এটা তো দাবি না, ইউনিভার্সিটির সিদ্ধান্ত নিয়েছে, সেটাকেই যাতে স্বচ্ছ হয় সেই ব্যাপারেই আমাদের বক্তব্য, সেটা আমরা বলেছি। এটা তো ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সিদ্ধান্ত। জি, ওসব বিষয় নিয়ে এই মুহূর্তে কথা হয়নি। মানে আমি একটু সাপ্লিমেন্ট করতে পারি। সেটা আমরা আগেই বলেছিলাম যে ইলেকশনের আগে একদিন ছুটি, পরবর্তীতে ছুটি আছে, অনেক ভোটার হয়তো বাড়িতে চলেই যেতে পারে। তো আমরা যে এসছি, আমাদের মেইন যে কথা সেটা হলো যে এই নির্বাচনটা যাতে করে সুষ্ঠু, সুন্দর এবং ওটাকে কি বলে যে বিতর্কিত না হয়, এই ব্যাপারে ওনার সঙ্গে আমাদের কথা হলো এবং এই কথা আরও হবে। উনি মানে চেষ্টা করছেন। তা আমার মনে হয় আমাদের একটাই কথা, যাতে করে রাষ্ট্র নির্বাচনটা অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠু হয়। ধন্যবাদ। এগুলো এখনো বলা যাচ্ছে না। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে আমরা এখানে মূলত এসেছিলাম হচ্ছে যে আগামীতে 25 তারিখে যে রাষ্ট্রীয় ইলেকশন হবে সেটা সুষ্ঠু এবং সুন্দর করার জন্য। একটা কথা উঠেছে যে মানে আপনাদের যে একটা রিলিজিয়ান একটা ইম্পর্টেন্ট একটা ছিল, সেই বিষয়ে আমাদের কনসার্ন ছিলাম, কিন্তু আমরা চেয়েছিলাম যে এই নির্বাচনটা একটু পিছাই দেওয়ার জন্য। সামহাও সেটা সম্ভব হয়নি, কিন্তু আমাদের সেই জায়গায় একটু ছোট্ট একটা কষ্ট আছে, এটা বলার অপেক্ষা রাখে না। আমরা যদি এই জিনিসটা একটু পিছাইতে পারতাম তাহলে আমার মনে হয় এই ইলেকশনটা আরো সুষ্ঠু এবং সবার পার্টিসিপেট হতো। আমি জানি না, তারপরেও চেষ্টা করছি আমরা, নির্বাচন কমিশনার সবাই চেষ্টা করছে এটাকে ওই সময়টা সবাইকে এখানে ধরে রাখার জন্য। তো আরেকটা কথা বলি, ডাকসু এবং জাকসুতে যে ঘটনাগুলো ঘটেছে, মূলত সেই ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে এবং সেই ঘটনাগুলো যেন আবার এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে কিছু অঘটন না ঘটে। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট কাউন্টিং করতে যায়, সেই সব বিষয়ে আমরা কনসার্ন ছিলাম এবং সেই সব বিষয়গুলোই আমরা অ্যাড্রেস করেছি। স্যার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোটের দিনই কিন্তু ছাত্রদল যারা ছিলেন তারা ভোট বয়কট করেছে। পরবর্তীতে আমরা দেখেছি বেশ কিছু শিক্ষকও বয়কট করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমন কোনো শঙ্কা আছে বা আপনাদের চোখে কি কোনো অসঙ্গতি ধরা পড়েছে অন্য কোনো প্যানেলের? আমি বলি, আপনার এই সময়টা এখনো কিন্তু আসে নাই এবং আমরা সেই আশঙ্কা থেকে বারবার এখানে আসছি এবং সেটাকে পরামর্শ দেওয়ার জন্য, যাতে করে এই অসঙ্গতি না হয়। আমরা চাই না যে কোনো সংগঠন, কোনো ব্যক্তি এখানে গণতান্ত্রিক উপায়ে ভোট হবে সেই ভোটটা বয়কট করবে, সেই আশঙ্কা বা সেই জায়গাতে না তৈরি হয়
সেই পরামর্শই কিন্তু আমরা এখানে দিতে আসছি। ওনারা আশ্বস্ত করেছেন। ওনারা আশ্বস্ত করেছেন। আমি প্রফেসর আমিরুল ইসলাম, ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজি এবং জাতীয় শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক। হ্যাঁ আমি স্যার। প্রফেসর মোহাম্মদ আব্দুল আলিম, সভাপতি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। ডিপার্টমেন্ট অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন। ধন্যবাদ।